জিন যারা আছে তারা কিন্তু উপরের যে ঊর্ধ্বাকাশ সেইটার খবর নেওয়ার জন্য তারা খুব খুচরমচর করে। তার মানে ওদের খুব ইচ্ছা যে উপরে কি খবরাখবর হচ্ছে সেইটা জানতে চায়। তো এদের খবর যাতে এরা সহজে না নিতে পারে এই জন্য উপরে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। কেউ যদি মানে ভিতরের কোনো খবর শুনে যখনই হচ্ছে যে পৃথিবীর দিকে আসতে থাকে মানে জিনেরা, তখন উপর থেকে উল্কাপিণ্ড তাদেরকে অ্যাটাক করে। কোরআনের কথা বলতেছি। তার মানে ঊর্ধ্বাকাশে যেখানে একদম হচ্ছে যে আমাদের এই মানুষজন সব কিছু নিয়ে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে তথ্য উপরে হেড অফিসে থাকে, ওই তথ্য হচ্ছে জিনরা শুনতে চায়। এবং মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে এরকম দুষ্ট জিনের হচ্ছে সাহায্য নিতে চায়। তা জিনদের দিয়ে কিন্তু কোরআনে 72 নম্বর একটা সূরা আছে, সূরা জিন। তো সেইখানে আমরা জানি যে জিনদের একটা দল আল্লাহর নবীর যে কোরআন সেই কোরআনের পাঠ শুনে তারা হচ্ছে বলছে যে কি আশ্চর্য গ্রন্থ, তখন তারা হচ্ছে যে ইসলাম কবুল করে ফেলে। এবং জিনটা আগে মনে করতো যে মানুষ এবং জিন এরা কখনো মিথ্যা বলবে না, ওরা মনে করতো। কিন্তু জিনদের মধ্যে যে সবচেয়ে বড় মানে সবচেয়ে জ্ঞানী ছিল তার নাম ছিল ইবলিস। সে কিন্তু একদম বলা যেতে পারে উপরে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু অহংকারী হয়ে গেল, ঠিক না? আদমকে সেজদা করতে বললো আল্লাহ, বলতেছে না আমি তো আগুন থেকে তৈরি, আমি কেন মাটিকে সেজদা করবো? আল্লাহ বলছে তুমি পাপিষ্ট হয়ে গেছো, তুমি অহংকারী হয়েছে, এখান থেকে চলে যাও। এই তো তারপরে মানুষ আর হচ্ছে যে এই যে জিনদের যে গ্রুপ ওই হচ্ছে ইবলিস, ওদের অনুসারীরা একসাথে মানুষকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য একেবারে সর্বাত্মক চেষ্টা করছে। আর প্রশ্ন হলো যে আল্লাহ বারবার জিন এবং মানুষকে একসাথে তৈরি করছেন বলতেছে, মানে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু জিনকে আমরা দেখতে পাই না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি দেখতে পাবো সেইটার একটা ক্যালকুলেশন আমাদের চোখের রেটিনার মধ্যে আছে। সেইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয় সেটা আমরা দেখতে পাবো, আমাদের চোখ ওইটা দেখতে পাবে, নাহলে পারবে না। এটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। আমরা দেখি না অনেক সময় যে কিছু শেফার্ড একেবারে খুব দামি কুত্তা থাকে শিকারী, ওরা হচ্ছে যে এই যে একটা স্মেল, একটা হচ্ছে যে মুখের মধ্যে একটা গন্ধ দিল, ওই গন্ধটা যে যে জায়গায় যাচ্ছে ওরা ওই গন্ধের অনুসরণ করে করে দৌড়াচ্ছে। মানুষ পারে না কেন? কারণ ওদের হচ্ছে গন্ধের নেওয়ার যে মানে হচ্ছে ধারণ করতে পারার, গন্ধকে ট্রেস করতে পারার যে ক্যাপাসিটি, এটা মানুষের চেয়ে বহু বেশি। আবার আমরা জানি যে অনেকের হচ্ছে যে শোনার যে দক্ষতা, আমরা কিন্তু সব শব্দ শুনতে পারি না, কারণ আমাদের শোনার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার চেয়ে কম হইলেও শুনতে পাবো না, তার চেয়ে বেশি হইতেও পারবো না। ঠিক তেমনি করে আমাদের দেখারও একটা ক্যাপাসিটি আছে, যেটাকে বলা হচ্ছে মানে হচ্ছে দৃশ্যমান আলো। তার মানে যেইটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকলে পরে আমি ওই জিনিসটা দেখতে পাবো। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, আমরা আসলে দেখি কত পার্সেন্ট? আইডিয়া করলে খুব অবাক হবো, কত পার্সেন্ট হতে পারে? 100-র মধ্যে কি 50 দেখতে পারি আমরা? 40, 30, 20, 10, 5, 9, মাত্র 4% আমরা দেখতে পারি।